আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখন এই বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে সাধারণ মানুষদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। দেশের উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, দেশে উন্নয়ন করবে, দেশের মানুষকে এটা দিবে ওটা দিবে, এই ধরনের প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি দেওয়ার পর দেখবেন যে সরকার গঠন করার পর আস্তে আস্তে এই মানুষের কথা কিন্তু ভুলে যায়। আজকে আমি কথা বলতে চাচ্ছি একদম নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদের পক্ষে আজকে কথা বলতে চাচ্ছি। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি যারাই দেখছেন তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি একদম সরকারের উচ্চ পর্যায়ে, উচ্চ মহলে এই ভিডিওটি পৌঁছায়। দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় এত পরিমাণ উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকেও দেশের মানুষ পছন্দ করে নাই। কেন কেন করে নাই এটা বলতে পারবেন? পদ্মা সেতু যদি এরকম আরও 5টাও করত, মেট্রো রেল এরকম আরও 10টাও যদি করত, তাও এই সরকারকে মানুষ পছন্দ করতো না। দেশের উন্নয়ন সব সরকারই করতে চায়, দেশের উন্নয়ন প্রতিটা সরকারই করতে চায়, এবং অনেকে করে অনেকে করতে পারে না। এখন কথা হচ্ছে যে দেশের উন্নয়ন করলেন, পদ্মা সেতু করলেন, মেট্রো রেল করলেন, এই বিভিন্ন টার্মিনাল করলেন, রাস্তাঘাট করলেন, সবই করলেন। করার পর যখন দেখেন যে দেশে বেকারের সংখ্যা বেশি, চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, কাম নাই, তখন সেই অটোরিকশা নিয়ে বেরোয়ে রাস্তাঘাটে রিক্সা চালাইয়ে তাদের জীবন জীবিকা চালাতে হয়। আর এর জন্যই আজকে যে সরকার যত উন্নয়নই করুক না কেন, এই উন্নয়নের দিকে কেউ ফিরেও তাকায় না, ওটা নিয়ে চিন্তাই করে না। এই উন্নয়নগুলো কাদের জন্য জানেন? এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা কাদের জন্য? প্রাইভেট কারে যারা জামের ভিতরে বসে থাকে, শিল্পপতিরা যাদের গাড়ি আছে তাদের জন্য। পদ্মা সেতু ঠিক একই। সাধারণ মানুষ কয়দিন যায় পদ্মা সেতুতে? ঈদের সময় একদিন, আর সারা বছর তারা ঢাকা শহরে কাটিয়ে দেয়। একদিন বাড়ি, গ্রামের বাড়ি যেতে গেলে তাদের 2000-5000 টাকা খরচ করে গ্রামের বাড়ি যেয়ে আবার ঢাকায় আসবে, সেই পরিবেশ আমাদের সাধারণ গরিব মানুষের থাকে না। যার ফলে এই পদ্মা সেতু গরিব মানুষের কোনো কাজে আসে না। এই মেট্রো রেল চাকরিজীবীদের জন্য সুবিধা হয়। সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা কৃষক, যারা রিক্সা চালক, যারা দিনমজুরি, যারা গার্মেন্টস শ্রমিক, এদের জন্য এই মেট্রো রেল কোনো কাজে আসে না। তাই দেশের উন্নয়ন আপনি যতই করেন না কেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনাকে পছন্দ করবে না। যদি তাই করত তাহলে শেখ হাসিনাকে কখনোই মানুষ এই দেশ থেকে বিতাড়িত করতো না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সরকার কি করবে, কাদের জন্য করবে, কি করলে সরকারকে মানুষ পছন্দ করবে? সেটি হলো, আপনারা জানেন যে যারা কৃষক, যারা নিম্ন মধ্যবিত্ত, যারা ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে না, টাকার অভাবে, মানে ভালো কোনো চাকরি বাকরি পায় না, মানে বেকার, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি, দিনমজুরি, এরাই তো আমাদের দেশে, তো এদেরই সংখ্যাটা বেশি। আমাদের দেশে সবথেকে বেশি উন্নয়ন হবে সেদিনই যেদিন এই মানুষের মান উন্নয়ন করতে পারবে সরকার। মানুষের জীবন ব্যবস্থাকে যদি উন্নয়ন করতে পারে তাহলেই প্রকৃতি দেশের উন্নয়ন হবে। মানুষের জীবন ব্যবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে দেশের উন্নয়ন করে কোনো লাভ নেই। এই দ্বিতীয় টার্মিনাল বলেন আর তৃতীয় টার্মিনাল বলেন, বিমানবন্দর বলেন, যাই কিছুই করেন, এতে কোনো কাজ হবে না। একটা বিমানবন্দরে কয়জনের চাকরি হবে? অতএব দেশে কর্মসংস্থান বাড়াতে হবে, সারা দেশে কর্মসংস্থান বাড়াতে হবে, প্রতিটা মানুষের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। যখন মানুষের থেকে কাজ বেশি থাকবে, যেই দেশে মানুষের থেকে কাজ বেশি থাকে ওই দেশই প্রকৃত উন্নয়ন হয়। মানুষের থেকে যখন কাজ বেশি থাকবে তখন অটোমেটিক মানুষের এই মজুরি বাড়তে থাকবে।
যখন মানুষের মজুরি বাড়তে থাকবে তখন দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাবে, তখন মানুষ শান্তি পাবে। দেশের সাধারণ মানুষ কখন শান্তি পায়? যখন সে সারাদিন পরিশ্রম করে ঠিকমতো বাজার করে তার বউ বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে আরাম আয়েশ করে খেতে পারে, তখনই সরকারের জন্য দোয়া করবে। আর যদি 500 টাকা ইনকাম করে যদি 1000 টাকা খরচ করা লাগে কি 700 টাকা খরচ করা লাগে, তখনই তার এই সরকারকে আর ভালো লাগবে না, এই দেশকে আর ভালো লাগবে না, এই দেশের মানুষকে ভালো লাগবে না, এই দেশের মন্ত্রীকে ভালো লাগবে না, দেশের এমপিকে ভালো লাগবে না, তখন তার কোনো কিছুই ভালো লাগবে না। তা সর্বপ্রথম কাজ যেটি, সেটি হলো দেশের মানুষের জীবন ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে এবং মানুষের মজুরি বৃদ্ধি করতে হবে। যেদিন এই দেশের মানুষ একজন রিক্সা চালক যেদিন 2 থেকে 3,000 টাকা ইনকাম করতে পারবে, সেদিনই কেবল এই দেশের উন্নয়ন করা সম্ভব, দেশের মানুষের উন্নয়ন করা সম্ভব। যেদিন কেবল এই দেশের গার্মেন্টস শ্রমিক 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবে, সেদিনই কেবল দেশ উন্নয়ন করা সম্ভব, দেশের মানুষের উন্নয়ন করা সম্ভব। এবং সেই মানুষগুলো এই যে সরকারই আসুক না কেন, সেই মানুষগুলো যদি এরকম উন্নয়ন, মানুষের জীবন ব্যবস্থাকে উন্নয়ন করতে পারে, তাহলে সেই সরকার আর জীবনেও এই দেশের থেকে ক্ষমতাচ্যুত হবে না। দেশের জনগণ ভালোবেসে তাদেরকে ক্ষমতায় রাখবে। যেদিন একজন দিন মজুরি 2,000 টাকা ইনকাম করতে পারবে, তখন দেখবেন যে তার আর কোনো চিন্তা করতে হচ্ছে না। আমাদের দেশে যারা বড় লোক, যারা শিল্পপতি, যারা মিল, কলকারখানা, ফ্যাক্টরির মালিক, তারা দেখবেন যে তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে। মানে তারা ছাড়া সাধারণ মানুষ 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে কখনোই তার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাতে পারবে না, ডাক্তার বানাতে পারবে না, কখনোই ভালো উচ্চ শিক্ষিত করতে পারবে না, বিদেশে পাঠাতে পারবে না পড়াশোনার জন্য। তাই যদি একজন রিক্সা চালক কিংবা একজন দিনমজুরি কিংবা একজন গার্মেন্টস শ্রমিক প্রতি মাসে যখন 40-50 হাজার টাকা ইনকাম করবে, তখন তার সন্তান সে মানুষের মতো মানুষ করতে পারবে, ইঞ্জিনিয়ার বানাতে পারবে, ডাক্তার বানাতে পারবে, ভালো খাওয়াইতে পারবে, ভালো পড়াইতে পারবে। তখনই কেবল এই দেশের উন্নয়ন মনে হবে যে না, দেশ উন্নয়ন হয়েছে। আপনারা দেখেন বিভিন্ন দেশে, আপনার উন্নয়নশীল যেই দেশগুলো, সেই দেশে একজন রিক্সা চালক প্রায় 10,000 টাকার উপরে ইনকাম করে। সেখানে কোনো টেনশন করার দরকার রাখে না, মানে কাজের কোনো অভাব নেই। একটা রিক্সা নিয়ে বেরোলেই তার 10,000-15,000 টাকা ইনকাম হয়। ইউরোপে, আমেরিকার মতো জায়গায় যারা রিক্সা চালায় তারা অনেক ভালো আছে। মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা অনেক ভালো আছে। আমাদের দেশের থেকে বাইরের রাষ্ট্রে কেন যায় মানুষ? বাইরের রাষ্ট্রে গিয়ে সেখানে কি করে, মানে আমাদের দেশে যেই শ্রম দেয় সেই শ্রমই ওই দেশে দেয়। ওই দেশে গেলে আমাদের দেশে যদি 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, অন্য দেশে এই শ্রমিক এই একই কষ্ট করে সেখানে 50, 60, 70, 80, 1 লাখ টাকা ইনকাম করে। কেন যায় বিদেশে? এই কারণেই তো। তা দেশেই যদি মাসে 70,000, 80,000, 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে কেউ বিদেশ যাবে না এবং সেই সরকারকে কখনোই আর হারতে হবে না, চলে যেতে হবে না এই দেশ থেকে। তাই দেশের মানুষের আগে জীবন মানের উন্নয়ন করতে হবে, যেভাবেই হোক না কেন। যত কনেকটেশনের উন্নয়ন করেন, এই উন্নয়ন দিয়ে কোনো কিচ্ছু হবে না। দর্শক, আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি আপনাদের জন্যই করা, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্যই। তো অতএব এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।